যে গণতন্ত্রের জন্য বেগম জিয়া লড়াই সংগ্রাম করেছেন, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা তাকে উৎসর্গ করতে চেয়েছিলাম। শিক্ষার্থীদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই তারা নির্বাচন স্থগিত করেছে। 5 আগস্টের পরেও আমাদের আজকে যে জকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জকসুর পথ অত মসৃণ ছিল না। প্রশাসনের জায়গা থেকে উইলিংলি আজকের এই ছাত্র সংসদ নির্বাচন দিচ্ছে না। আমরা কিন্তু অনেক লড়াই সংগ্রামের ফলশ্রুতিতে আজকের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন পেতে যাচ্ছি। আপনারা অবগত, গত 30 ডিসেম্বর আমাদের এই নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন ওই দিনে, যার কারণে আমাদের নির্বাচন স্থগিত হয় এবং এই নির্বাচন আগামীকাল 6 জানুয়ারি তারিখ নির্ধারণ হয়। 30 তারিখ, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রত্যেক প্রার্থী মনে প্রাণে চেয়েছিল নির্বাচনটা হয়ে যাক। যে গণতন্ত্রের জন্য বেগম জিয়া লড়াই সংগ্রাম করেছেন, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা তাকে উৎসর্গ করতে চেয়েছিলাম। আমরা সকল প্যানেল, সকল দল মত নির্বিশেষে আমরা নির্বাচন চেয়েছিলাম, কিন্তু প্রশাসনের শিক্ষার্থীদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই তারা নির্বাচন স্থগিত করেছে। তার চেয়ে দুঃখের বিষয় হলো, আমরা দেখতে পেয়েছি একটা নির্দিষ্ট গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের বিগত দিনের সহাবস্থান নষ্ট করার জন্য তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্যান্য প্যানেল এবং কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে তারা দোষ দিয়ে যাচ্ছিল। পরবর্তীতে আপনারাই দেখেছেন তাদের যেই প্রোপাগান্ডা তারা ছড়িয়েছে, তারা যেই মিথ্যাচার ছড়িয়েছে, সেই মিথ্যাচারের জবাব কিন্তু শিক্ষক সমিতি তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে এই নির্বাচন কোনো নির্দিষ্ট গোষ্ঠী, কোনো প্যানেল কিংবা কোনো ব্যক্তির মদতে স্থগিত হয় নাই। এটা সম্পূর্ণ এই নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসন পিছিয়েছে। আমরা আমাদের বিগত দিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহাবস্থান ধরে রাখতে চাই যে কোনো মূল্যে। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় উন্নয়ন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। বিগত ক্যাম্পাসে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে মেশিন দিয়ে ভোট গণনা হয়েছিল, সেখানে আমরা অনেক অভিযোগ শুনেছি। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বলেছি যে যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অভিযোগগুলো আছে, সেক্ষেত্রে আমাদের বিকল্প পথ বাছাই করতে হবে, কিন্তু নির্বাচন কমিশন সে ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। আমরা গতকালকেও আমাদের প্যানেল প্রতিনিধি এবং স্বতন্ত্র যারা আছেন তাদের নিয়ে একটা মিটিং হয়, সেখানেও এই মেশিনের বিভিন্ন অসঙ্গতি সেখানে ধরা পড়ে। আমাদের প্রতিনিধি সেখানে স্পষ্ট, তাদেরকে এটা নিয়ে কথা বললে তারা এগুলো এড়িয়ে যায়।